ওয়েলকাম টু দ্য হারমিট। এরকম অনেক মুভি থাকে যেগুলো অনেক এক্সপেকটেশন নিয়ে দেখতে তো বসি, কিন্তু শেষে হতাশ হতে হয়। আবার এরকমও অনেক মুভি থাকে যেগুলো আমাদের মনে একটা আলাদাই দাগ কেটে যায়। আজকে 25টা মুভি দিয়ে ভিডিওটা সাজিয়েছি। বিভিন্ন ভাষায় তৈরি এই সিনেমাগুলো সিনেমা প্রেমীদের জন্য একটা ট্রিট হতে পারে। হারভার্ড। জানি না এই মুভিটাকে কী করে এক্সপ্লেন করব। সেরকম কোনো চেনা স্টারকাস্ট নেই বলে মুভিটার কথা অনেকেই হয়তো জানে না, কিন্তু বিশ্বাস করো, বাংলার ওয়ান অফ দ্য বেস্ট ফিল্ম এটা। হারবার্ট নামের একটা ছেলে থাকে, যাকে প্রথম দিকে লুজার দেখানো হলেও পরের দিকে দেখানো হয় তার মধ্যে এমন একটা অদ্ভুত ক্ষমতা আছে যার দ্বারা সে পরলোকগত মানুষের সঙ্গে কথা বলতে পারে। পরিচালক এই প্লটটাকে সামনে রেখে তার ভেতরে ওই সময়কার রাজনীতি, সমাজ, নকশালপন্থী আন্দোলন, বিভিন্ন বিষয়ে কমেন্ট্রি করেছেন। আর সুভাষিসকে আমরা সাধারণত কমিক রোলে দেখি, কিন্তু তিনি এখানে হারবার্টের চরিত্রটাকে যেভাবে ফুটিয়ে তুলেছেন, তার বডি ল্যাঙ্গুয়েজ, ডায়লগ ডেলিভারি অসাধারণ ছিল। এই যে পাতায় পাতায় ভূত কিলবিল করছে, তুমি নিজে কখনো দেখেছো? আমি দেখিনি বলে সব মিথ্যে হয়ে যাবে? শুধু তুমি দেখোনি নয়, কেউ দেখেনি। দমন। এটা একটা ওড়িয়া ভাষার ফিল্ম। একটা ডক্টর থাকে যে ভুবনেশ্বর থেকে MBBS পাস করেছে। তো সরকারি নির্দেশ অনুযায়ী তাকে পোস্টিং নিতে হয় উড়িষ্যার একটা রিমোট এরিয়াতে, যেটা উড়িষ্যার মূল ধারার জায়গাগুলো থেকে একদম বিচ্ছিন্ন, যেখানে বেসিক ফ্যাসিলিটিও নেই আর নকশালপন্থীদের রাজত্ব চলে। তো সেখানে যে কোনো রোগে কেউ ডক্টরদের কাছে যেতে ইন্টারেস্টেড নয়। ওঝা, গুলিন, এইসব কুসংস্কারে আচ্ছন্ন গ্রামগুলোতে কীভাবে অ্যাওয়ারনেস ছড়ানো হয় সেটা নিয়েই মুভিটা। একবার গিয়ে দেখো। এটা 2015-তে বেস্ট ওড়িয়া ফিল্মের ন্যাশনাল অ্যাওয়ার্ডও পেয়েছিল। ডুমা ফুমা হয়নি, ম্যালেরিয়া হয়েছে, মশা কামড়ছে বলি। মনপুরা। এটা বাংলাদেশের সিনেমা। আমার বাংলাদেশের একটা বন্ধু দেখতে বলেছিল। সিনেমাটাতে লিড রোলে অভিনয় করেছে। মন দিয়ে দেখো, শেষে চোখে জল চলে আসবে। আর সিনেমাটোগ্রাফি দারুণ ছিল। বাংলাদেশের প্রাকৃতিক সৌন্দর্যকে যেভাবে তুলে ধরা হয়েছে অসাধারণ লাগবে। কুরাঙ্গু বোম্মাই। তামিল ভাষায় এই সিনেমাটা ইউটিউবে মাঙ্কি ব্যাগ লিখলে পেয়ে যাবে। এটা একটা সাসপেন্স থ্রিলার ফিল্ম। এতেও কোনো বড় স্টারকাস্ট নেই, কিন্তু এখন তো গল্পই সবথেকে বড় স্টার, সেটাই সিনেমাটা দেখলে বুঝে যাবে। এর গল্প একটু রিভিল করলে ফিল্মটার মজাই নষ্ট হয়ে যাবে। ইউটিউবে গিয়ে দেখো। मेरा बाप मुझे मिलना चाहिए। ए, तुझे क्या चाहिए बोल? पैसे चाहिए क्या? क्या चाहिए बोल ना। बंदर वाला बैग देगा। আথিরান। ফাহাদ ফাজিল এখন যে পুষ্পা, আবেসম করে অনেক পপুলার হয়েছে, আমি এই মুভিটা থেকে ওকে চিনি। এটা একটা মালায়ালাম ভাষার সাইকোলজিক্যাল থ্রিলার ফিল্ম। একটা বিচ্ছিন্ন এরিয়াতে জঙ্গলের ভেতরে একটা মেন্টাল অ্যাসাইলাম থাকে। সেখানে একদিন একটা সাইকিয়াট্রিস্ট আসে। তারপর তার সঙ্গে কী কী ঘটে, তার এখানে আসার উদ্দেশ্য কী, তার পাস্ট কী, আস্তে আস্তে রিভিল হয়। মুভিটা দেখো, মনে হয় ইউটিউবে এখনও ফ্রিতে পেয়ে যাবে। यहाँ कुछ ना कुछ गलत हो रहा है और वो मैं पता लगाऊं। ভূতের ভবিষ্যৎ। বাংলার ওয়ান অফ দ্য বেস্ট পরিচালক অনিক দত্ত জীবনে অনেক কম সিনেমা তৈরি করেছেন, কিন্তু যেগুলো করেছেন প্রতিটা মাস্টারপিস। ভূতের ভবিষ্যৎ একটা পলিটিক্যাল স্যাটায়ার। একটা পুরনো জমিদার বাড়ি থাকে, সেখানে এখন বিভিন্ন রকম ভূতের বাস। কিন্তু একদিন একটা প্রমোটার বাড়ি ভেঙে মল তৈরির প্ল্যান করে। ভূতেরা কী করে নিজেদের বাসস্থান টিকিয়ে রাখবে সেটা নিয়ে গল্পটা। গল্পের প্রতিটা ডায়লগ, প্রতিটা সিন খুব মজাদার, কিন্তু একই সাথে সেগুলো এখনকার সামাজিক আর রাজনৈতিক পরিস্থিতিকে তুলেও ধরে। अभी सीधा ऊपर जाओ। ऊपर तो कब का चलवा सा बाबू। হালাই সেন্টিমেন্টাল দিতেছো, শরৎচন্দ্র টাইপ। আরে উপর মানে দোতলায়, হেসেল মে যাও। আরে কিছুই বুঝে না হালায়, পুরো শস্য বাটা দিয়া রিলিশ করে। বেটা গেও ভূত কোথাকার, বেটা নিচু জাত, তুই উপরে উঠছিস বড়, আর আপনি ব্রাহ্মণের সন্তান হয়ে এইসব ছোট লোকদের লাই দিয়ে মাথায় তুলছেন। পান সিং তোমার। এই মুভিটা অনেক দিন আগে দেখেছিলাম। পান সিং তোমার নামে একজন আর্মি ম্যান ছিল, যে শেষ জীবনে ডাকাত হয়। তো কোন পরিস্থিতি তাকে গ্রামে এসে বন্দুক তুলে নিতে বাধ্য করে, সে নিয়ে সিনেমাটা। লেজেন্ডারি অ্যাক্টর ইরফান খান এখানে পান সিং তোমারের ভূমিকায় অভিনয় করেছেন। অ্যাক্টিং দেখবে, প্রতিটা সিনে, প্রতিটা ডায়লগে মনে হবে ইরফান খানকে নয়, পান সিং তোমারকে দেখছো। आप डकैत कैसे बने? बिहार में बागी होते हैं, डकैत मिलते हैं पार्लियामेंट में। ওমকারা। এই মুভিটা শেক্সপিয়ারের ওথেলো গল্প থেকে অ্যাডাপ্ট করা হয়েছে। একটা ছোট্ট সন্দেহ
দানা বাঁধতে বাঁধতে কী করে একটা মধুর সম্পর্ক নষ্ট করে ফেলে সেটা দেখো। এখানে সৈফ আলী খান ভিলেনের চরিত্রে সবাইকে ছাপিয়ে গেছে। হয়তো মুভিটা অনেকে ভুলে গেছে, কিন্তু সৈফ আলী খানকে তার ক্যারেক্টার ল্যাংড়া ত্যাগীর জন্য সবাই মনে রেখেছে। बेवकूफ और चूतिया में धागे भर का फर्क होता हैगा भैया। धागे कहेंगे बेवकूफ और होंगे चूतिया, और जो धागा खींच लो तो कौन है बेवकूफ और कौन है चूतिया करोड़ रुपए का प्रश्न है भैया। देखें तो सही कि दूल्हे राजा के हैं। तू तो बेवकूफ हैगा। जी हाँ। हाँ, चूतिया तो आदमी शादी के बाद ही होए। অন্ধাধুন শ্রীরাম রাঘবনের তৈরি এই সাসপেন্স থ্রিলার মুভিটা দেখে কিছুক্ষণ অবাক তো হয়েছি। একটা পিয়ানিস্ট আছে যে নিজেকে অন্ধ বলে দাবি করে। একদিন তার সামনে একটা খুন হয়, তো সে কি অন্ধ নাকি অন্য কোনো সিক্রেট আছে তার, কে খুন করেছে, তাদের কি উদ্দেশ্য, মুভিটা দেখো। মুভিটার প্রতিটা সিনে এক একটা করে টুইস্ট আছে। क्या हुआ? ऑटो ने रास्ता रोका है। पीछे शौर्य राय का फोटो लगा है क्या? আশ্চর্য প্রদীপ। ছোটোবেলায় আরব্য রজনীতে একটা গল্প পড়েছিলাম। একজন একটা প্রদীপ পাবে যেটা 3 বার ঘষলে তার ভেতর থেকে একটা জিন বেরিয়ে আসবে, আর যে ঘষেছে তার 3টে ইচ্ছে পূরণ করবে। তো এই মুভিটাতে সেই কনসেপ্টটাকে নেওয়া হয়েছে। একজন লোক যে নিজের একঘেয়ে জীবনের প্রতি বিরক্ত হয়ে গেছে, একদিন সে এইরকম একটা প্রদীপ পায়। তারপর তার জীবনে কী ঘটে সেটা মুভিটা দেখলে বুঝতে পারবে। সুপ্রভাত। আপনি কি এখানে কোত্থেকে ঢুকলেন? রাতে কি সিঁড়ির দরজা বন্ধ করেননি নাকি? আমি প্রদীপের দৈত্য। আপনার গৃহের প্রবেশপথ অর্গলাবদ্ধই আছে। না না, আপনি প্রদীপ দত্ত হন না যেই হন না কেন, উইদাউট পারমিশন অন্যের বাড়িতে ঢুকেছেন। আপনার নামে পুলিশ কেস হতে পারে জানেন? মহাশয়, আপনি অযথা উদ্বিগ্ন হইতেছেন। আমি আপনার অনুগত দাস প্রদীপের দৈত্য। গোয়াগন রাজেন ডিকে এখন অনেক পপুলার রাইটার ডিরেক্টর। ফ্যামিলি ম্যান, ফার্জি, গানস অ্যান্ড গুলাব এগুলোর জন্যে ওদের অনেকেই চেনে। কিন্তু প্রথমের দিকে গোয়াগন নামের এই অ্যাকশন কমেডি মুভিটাও এনারাই তৈরি করেছিলেন। ইন্ডিয়াতে জম্বি মুভি তেমন তৈরি হয়নি, তো গোয়াগন নতুন প্রয়াস ছিল। 3 জন বন্ধু নিজেদের লাইফ থেকে বিরক্ত হয়ে ঠিক করে গোয়া যাবে। সেখানে গিয়ে একটা আইসোলেটেড আইল্যান্ডে পার্টি করার নিমন্ত্রণ পায়। পরের দিন সকালে দেখে সেখানকার মানুষজন ইনফেক্টেড জম্বি। যদি ডার্ক কমেডি ভালো লাগে তো এই মুভিটা নিশ্চয়ই ভালো লাগবে। প্রিয়াঙ্কা, ফাঁকা। কান্তারা শুধু একটা সিনেমা নয়, এটা বাকি ফিল্ম ইন্ডাস্ট্রি আর ফিল্ম স্টুডেন্টের কাছে একটা শিক্ষা। কী করে কন্টেন্ট যত বেশি রুটেড হয় তত বেশি গ্লোবালি প্রশংসা পায়, সেটাই মুভিটা দেখিয়ে দিয়েছে। তোমরাই ভাবো, এই মুভিটা যখন রিলিজ হয়, ছোট্ট গ্রামের গল্প আর একটা স্টেটের কালচার পুরো পৃথিবীতে ওয়েব সৃষ্টি করেছিল। জমালয় জীবন্ত মানুষ, এই মুভিটার কথা মা বাবার মুখে নিরন্তর শুনতে পেতাম, আর যখন দেখলাম বুঝতে পারলাম কেন শুনতে পেতাম। এই মুভিটা কমেডি মুভির স্তর অনেক উঁচু করে দিয়েছিল। বাংলা সিনেমার স্বর্ণযুগে তৈরি এই কমেডি মুভিটা প্রতিটা ডায়লগ আর প্রতিটা ক্যারেক্টারের অ্যাক্টিং অসাধারণ ছিল। ভয়ানক ব্যাপার, কিছু লাগবে। আচ্ছা মশাই, আপনাদের এখানে পুণ্যের ফলভোগটা কিরকম? থাঙ্গালান, এটা কোলার গোল্ডফিল্ডের আসল গল্প। কিভাবে একটা উপজাতিকে ব্রিটিশরা নিজেদের স্বার্থসিদ্ধির জন্য কাজে লাগিয়েছিল
আর কিভাবে সেই ট্রাইবের কিছু মানুষ লোভে পড়ে ব্রিটিশদের সাহায্য করেছিল সেটা নিয়ে গল্প। চিয়ান বিক্রম অলওয়েজ একজন খুব ভালো অভিনেতা, কিন্তু এখানে তার নিজের অভিনয় দক্ষতাকে আরেক স্তর উপরে নিয়ে গেছে। আয়রন ম্যান, যে মুভিটা দেখে আমি একজন সুপারহিরো ফ্যান হয়েছি তাকে বাদ দিই কী করে। 2008-এ রবার্ট ডাউনি জুনিয়রের এই ফিল্মটা আমি বারবার দেখতে পাই। একজন বিলিয়নিয়ার টেক জিনিয়াসের সুপারহিরো হয়ে ওঠার গল্প এটা। এই সিনেমার সবথেকে বড় ব্যাপার, আয়রন ম্যান নামের সুপারহিরো তোমার আমার মতো সাধারণ মানুষ, যার টেকনোলজির উপর অগাধ জ্ঞান আর দক্ষতা তাকে সুপারহিরো বানিয়েছে। I am Iron Man. রামায়ণ, দ্য লেজেন্ড অফ প্রিন্স রামা। জাপানের অ্যানিমেশন স্টাইল আর ইন্ডিয়ার এপিক স্টোরি পুরানো হলেও রামায়ণের ওপর বেস করে তৈরি হওয়া এই গল্পটাকে অসাধারণ বানিয়েছে। এখনও পর্যন্ত রামায়ণের উপর তৈরি হওয়া সবথেকে ভালো মুভি এটা। मुझे ना राज्य चाहिए और ना ही सिंहासन, मेरे लिए आपका वचन इन सबसे बड़ा है पिताजी। সহজ পাঠের গল্প। এই মুভিটা দারুণ ছিল। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের একটা গল্প ছিল তাল নবমী, যেটা আমি পরে পড়েছি, আগে সিনেমাটা দেখেছি। তো সেটার ওপর বেস্ট করে তৈরি এই মুভিটা। যারা গ্রামে থাকে তারা ডেফিনেটলি রিলেট করতে পারবে, আর যারা শহরে থাকে তারা গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য থেকে অভিভূত হবে শিওর। আমাদের নেমন্তন্ন করবে তো ঠাকুর। বিল্লু, এই মুভিটা এতদিনে টিভিতে ফোনে করে অনেকে দেখে নিয়েছে। এটা ইরফান খানের একটা দারুণ মুভি। ছোটোবেলায় দেখেছি, এখনও দেখি মাঝে মাঝে। বিল্লু নামের একজন নাপিত থাকে যে চুল কেটে নিজের সংসার চালায়। তো একদিন জানাজানি হয় বিখ্যাত সুপারস্টার তার বাল্য বন্ধু। তো তারপর থেকে তার জীবন কী করে পাল্টায়, তার প্রতি তার আশেপাশের মানুষের ব্যবহার কী করে পাল্টায়, সেটা এই মুভিটাতে দেখতে হবে। बताइए ना क्या बोला साहिर खान ने? मुझे भी बात करनी है, बताना बताना। बोले अभी तो नहा रहे हैं। अच्छा अच्छा, फिर आता हूँ तुम्हारे घर पे। बोले 96, এটা একটা রাত্রের গল্প। একটা রাতে একটা রিইউনিয়ন পার্টি হয়। তো সেই পার্টিতে একটা মধ্যবয়স্ক ছেলে আর মেয়ের দেখা হয়, যারা একসময় দুজনকে ভালোবাসতো, কিন্তু এখন জীবনে মুভ অন করে নিয়েছে। তাদের অতীতটা এত সুন্দরভাবে তুলে ধরা হয়েছে, দেখে নস্টালজিক হয়ে পড়বে। मुझे कुछ वक्त और रुकने दो। ऑलरेडी लेट हैं जानू। प्लीज राम। মহালয়া, মহাদেবীর স্তুতি বন্দনার পুণ্য লগ্নে। ট্র্যাপড, এটা রাজকুমার রাও অভিনীত সার্ভাইভাল ড্রামা। একটা রুমে একটা ছেলে আটকে পড়ে, তারপর সে খাওয়ার জল জীবনের সব প্রয়োজনীয় জিনিস ছাড়াই কি করে বেঁচে থাকে সেটা নিয়েই গল্প। একটা রুমের ভেতর একটা ক্যারেক্টারকে নিয়ে গল্প হওয়া সত্ত্বেও এক মুহূর্ত বোরিং লাগবে না। মেজর, সন্দীপ উন্নিকৃষ্ণন নামের একজন সৈনিক ছিলেন, যিনি তাজ হোটেল হামলার সময় নিজের জীবন উৎসর্গ করে অনেক মানুষের প্রাণ বাঁচিয়েছিলেন। তো তার জীবনটাকে মেজর মুভিতে দেখানো হয়েছে। ইমোশন আর অ্যাকশনের প্রপার মিক্স ছিল এটা। नेगेटिव मेजर, यू आर नॉट गोइंग अप देयर। पर हमारे इनएक्शन की वजह से अगर एक भी जान गई तो मैं जिंदगी में फिर कभी अपने आप को सोल्जर नहीं बुला पाऊंगा सर। বাঞ্ছারামের বাগান, এই মুভিটা অনেক দিন আগে আমার ইউটিউব ফিডে বারবার আসছিল, দেখিনি। একদিন টাইম ছিল তো দেখলাম, আর ভাবছিলাম আগে কেন দেখিনি। তারপর মুভিটা আমি অনেককে শেয়ার করেছি। একটা বৃদ্ধ মানুষ যে অনেক যত্ন করে নিজের বাগানটাকে সাজিয়েছে। তো গ্রামের জমিদারের নজরও সেই বাগানের দিকে। নিরন্তর ঝামেলা চলতে থাকে বাগানটা নিয়ে। মুভিটা দেখো, দারুণ মজা পাবে। খিস্তি করো না, খিস্তি শুনলে ভূতরা মজা পায়, আরো জাকিয়ে বসে। আগলি আমার জ্ঞান থাকে না, মুখ দিয়ে সব খারাপ খারাপ কথা বেরিয়ে পড়ে। অগুপিয়ে কাজগুলো বড় চেষ্টা পেয়েছে, একটু জল দে না। দিচ্ছি। কুট্টারামের ঠান্ডা নাই, এই মুভিটা লায়ন শিবা নামে সার্চ করো, ইউটিউবে পেয়ে যাবে হয়তো। এখানে যে মেন ক্যারেক্টার, তার টানেল ভিশন নামের একটা রেয়ার অসুখ আছে।
যার ফলে সে চোখে কম দেখে, তার অপারেশনের জন্য অনেক টাকাও চাই। এরকম সময় সে একটা মার্ডারের সাক্ষী হয়। তারপর কি হয় মুভিটাতে দেখো। স্টোরি, কনসেপ্ট আর স্ক্রিন প্লে অসাধারণ ছিল। वो अच्छी लड़की थी साहब, स्त्री का कपड़ा भी ले नहीं पाई, ऐसे ही मर गई। सारे घर में खून फैला था, बदबू भी बहुत आ रही थी साहब। बॉडी को लेने के लिए भी कोई नहीं आया। आपका मिलना जुलना था ना साहब? আঁখে এই মুভিটা একটা ব্যাংক রবারিকে কেন্দ্র করে। মুভিতে 3 জন অন্ধকে ট্রেনিং দেওয়া হয় ব্যাংক ডাকাতি করার জন্যে। শেষ পর্যন্ত ডাকাতি করতে পারে কিনা মুভিটাতে দেখো। অমিতাভ বচ্চন, অক্ষয় কুমার, পরেশ রাওয়াল, অর্জুন রামপাল সবাই আছে এই মুভিটাতে। আর সবার অ্যাক্টিং অসাধারণ ছিল। প্রতি মুহূর্তে একটা টেনশন ফিল হবে। आज का अखबार है, मुझे स्पोर्ट पेट देना, मुझे स्पोर्ट पेट देना, स्पोर्ट पेट देना। अखबार वाले तेरा डायलॉग है, बोल ना। हाँ। अरे भाई साहब मेरा चेक आया क्या? तेरा डायलॉग है, बोल। बोल गया क्या कि मैं पूरा पढ़ के देता हूँ? बोल। यार तेरा धंधे में ध्यान नहीं है यार, तू रिहर्सल में भी नहीं आता था। बोल पूरा पढ़ के देता हूँ, बोल। शट अप। তো 2025 এই 25টা ফিল্ম দেখে ফেলো। আর যদি আগে দেখেছো তো আরেকবার রিভিজিট করো খুদ কি। আর সিনেমা রিলেটেড কন্টেন্টের জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। থ্যাংক ইউ।